আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকে আমরা শিখব একটি স্টোরি। স্টোরিটি অনেক সুন্দর একটি স্টোরি, খুব গুরুত্বপূর্ণ একটি স্টোরি, খুব মজার। হ্যাঁ, স্টোরিটি অনেক সুন্দর হবে এবং খুব মজার হবে। তো শুরু করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত স্টোরিটি। আমরা জানি দেখেন এই স্টোরিটি বিভিন্ন বোর্ডে এসেছিল, যেমন যশোর বোর্ড 2017 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ড জেলা স্কুল 2019 সালে এসেছে। আমরা জানি যে এই স্টোরির মধ্যে এতগুলো জায়গা দিয়ে দেওয়া হয় এবং বাকিগুলো আমাদের আনসার করতে হয়। এতগুলো দিয়ে দিবে, তারপর বাকিগুলো আমাদের নিজেদের আনসার করতে হবে। সো আমি একটা কথা বলি, যদি আপনাদের স্টোরি যদি কমন না পড়ে, তবুও আপনারা এই প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে এতটুকু অবশ্যই আপনি লিখে দিবেন। কারণ 1-2 নাম্বার স্যারে দিতে পারে, 1 অথবা 2 নাম্বার স্যারে অবশ্যই দিবে, 1 অথবা 2 নাম্বার স্যারে অবশ্যই দিবে। আর 1-2 নাম্বারের কত গুরুত্ব একটা ছাত্র তখনই বুঝে যখন সে 32 নাম্বার পায়, 32 নাম্বার পায় অথবা অথবা 7, 9 মানে 79 নাম্বার পাই, তখনই বুঝে একটি নাম্বারের কত গুরুত্ব। 32 পাই, 33 একের জন্য সে ফেল করে, অথবা একের জন্য সে প্লাসটা মিস করে, এর জন্য সে প্লাসটা মিস করে। তাই আপনারা যদি ভালো নাম্বার করতে চান, অবশ্যই স্টোরি আপনার যদি কমন নাও পড়ে তবুও আপনি এই স্টোরিটি লিখবেন। এই স্টোরিটি যতটুকু প্রশ্নে দেওয়া আছে ততটুকু লিখবেন। ধরেন আপনি পরীক্ষার মধ্যে ধরেন আপনি 32 নাম্বার পেয়েছেন, তো আপনি লাস্টে স্টোরি লিখে দিয়ে আসছেন, মানে যতটুকু প্রশ্নে আছে আপনার কমন পড়েই না একবার স্টোরি, তো আপনি দিয়ে এসেছেন যতটুকু দিয়ে এসেছেন, এই যতটুকু আছে এতটুকু আপনি দিয়ে এসেছেন। সো 32-এর পরে স্যার যখন লাস্টের খাতাটা দেখবে, লাস্টের পৃষ্ঠার মধ্যে দেখবে যে আপনাকে 1 দেওয়া যায় কিনা, তখন স্যার অবশ্যই আপনাকে 1 নাম্বার বাড়িয়ে আপনাকে কত 33 দিয়ে দিবে, অথবা আপনাকে 80 করে প্লাস করে দিবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত স্টোরিটি। একটা স্টোরিটি একটা খেয়ালের স্টোরি, এবং এই কাহিনীর মধ্যে একটা খেক শিয়াল একটা আঙ্গুর বাগানে প্রবেশ করছিল তার খাদ্যের সন্ধান করার জন্য। তখন যখন সে আঙ্গুর বাগানে প্রবেশ করলো, তখন দেখলো আঙ্গুরগুলো অনেক আগায়। সে লাফালো কিন্তু আঙ্গুরগুলো ধরতে পারলো না। ধরতে না পারাতে সে অবশেষে ব্যর্থ হওয়ার পর সে চিন্তা করলো যে আঙ্গুর তো আমি খেতে পারবো না, তো উপরকে খাওয়ার জন্য দেবো না, কাউকে খাওয়ার জন্য দেবো না। তাই সে যে যাইতেছিল, মানে চলে যাইতেছিল, সেখান থেকে চলে যাওয়ার সময় সে বলতেছিল যে আঙ্গুর ফল টক এগুলো খাওয়ার উপযোগী নয়, কিন্তু সে চেষ্টা করছিল খাওয়ার জন্য, কিন্তু সে খেতে পারে নাই বলে অপরকে খাওয়ার জন্য দেবে না। তো শুরু করা যাক আমাদের এই বাংলা অনুবাদটি। অনুবাদ করে দিচ্ছি আপনাদেরকে বাংলাতে পুরো স্টোরিটি। Grapes are sour, আঙ্গুর ফল টক। Once a hungry fox was searching for food in the forest. একদা একটি ক্ষুধার্ত খেকশিয়াল খাবারের সন্ধান করতেছিল একটি জঙ্গলে। After a while, পরে যখন he came to a vineyard, যখন সে একটি আঙ্গুর বাগানে প্রবেশ করলো, he was very tempted at the sight of grapes. সে এই আঙ্গুরগুলো দেখে সে খুব লোভাচ্ছন্ন হয়ে পড়েছিল। But the grapes were hanging very high. কিন্তু এই আঙ্গুরগুলো অনেক উপরে ঝুলতেছিল। The fox thought, এই শিয়ালটি চিন্তা করলো, I shall have a good dinner now. আমার একটি ভালো ভোজ হবে if I can, যদি আমি jump high enough, যদি আমি পর্যাপ্ত পরিমাণ উঁচুতে লাফাতে পারি। I shall have a good many of them. আমি এগুলো সবগুলোই আমি আমার আয়ত্তে নিতে পারবো, আমি আনতে পারবো। Thinking so, এগুলোই ভেবে the fox began to jump. এই খেকশিয়ালটি লাফানো শুরু করলো, but could not manage to reach, কিন্তু সে এটি নাগাল পেল না। দ্য গ্রেপস, এই আঙ্গুরের নাগাল পেল না। হি জাম্প ওভার, সে আবার লাফাচ্ছে, অ্যান্ড ওভার এগেন, একবারের পর আরেকবার লাফাচ্ছে। বাট দ্য মোর, এবং অনেক লাফাচ্ছিলেও হি জাম্পড দ্য মোর, আবার লাফাচ্ছে। হি বিকাম টায়ার্ড, সে খুব হতাশ, সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। হি বিকাম টায়ার্ড, খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এট এ টাইম হি থট ইট ইম্পসিবল, এক সময় সে ভাবলো এগুলো তার দ্বারা অসম্ভব। টু গেট দ্য গ্রেপস, এই আঙ্গুর ফুলগুলো তার দ্বারা নেওয়া অসম্ভব। হতাশ হয়ে হি কিপড লুকিং এট দ্য গ্রেপস, সে আঙ্গুরের দিকে তাকিয়ে রইল। উইথ গ্রেডি,
আইস উইথ গ্রেডি আইস, একটি লোভী চোখে সে তাকিয়ে রইল। ইনফ্যাক্ট তারপর হি কুড নট এক্সপেক্ট হিজ ফেলর, সে তার আশা ছাড়তে পারেনি, তার ব্যর্থতার আশাটি সে ছাড়তে পারেনি। সো আফটার সাম টাইম হি বিং টু জাম্প, সে আবার কিছুক্ষণ লাফাচ্ছে। এগেইন বাট দ্য গ্রেপস রিমাইন্ড আউট অফ হিজ রিচ, কিন্তু সে তবুও সেই আঙ্গুরগুলো ধরতে পারেনি। যখন হি সে দেখলো দ্যাট ইট ওয়াজ আনলেস টু টাই এনি লঙ্গার, যখন সে দেখলো এটি অনেক আগার মানে উপরে, হি স্টপ, সে বন্ধ করে দিল। মেকিং অ্যাটেম্প্ট, তার প্রচেষ্টা বন্ধ করে দিল। এজ হি ওয়েন্ট অ্যাওয়ে, যখন সে চলে যেতেছিল, হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজে বলতেছিল, গ্রেপস আর সোর অ্যান্ড নট অর্থ এটিং, গ্রেপস আর শর্ট, আঙ্গুল ফুল টক এবং এগুলো খাওয়ার যোগ্য নয়। শিয়াল খুব চালাক। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরিটি। তো আমাদের ভিডিও একের পর এক আসতে থাকবে, তো ভালো ভালো আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি উপকার পেয়ে থাকেন আমাদের এই স্টোরি থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন।